গোলাম আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়া আল্লাহর দরবারে দাঁড়ায়। এবার যখন আদালতের মধ্যে দাঁড়ায় যাবে, আল্লাহর গোলামটা আদালতে গেলে দুনিয়ার আদালত না রে বাবা, এটা দুনিয়ার আদালত না, কার আদালত? আরেকটু মহাব্বতে বলেন কার? আল্লাহর আদালত। এই আদালতের মধ্যে কোনো জুলুম করা হয় না, আল্লাহ নিজে কাজী হয়ে বসবেন। আর এই আল্লাহর গোলাম পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। মসজিদে দান করার নেকি, বারবার উমরা করার নেকি, হজ করার নেকি, কত নেকি নিয়ে বান্দাটা হাসরের ময়দানে উঠবে। উঠার পরে এবার আল্লাহ ডাক দেয়া কব, বান্দারে অনেক নেকি তো আনছো, মাশাআল্লাহ অনেক নেকি আনছো। সলিমুদ্দি এবার খালি ফুলবো, কথা কয় না? হ্যাঁ, হাইরে নেকি নিয়ে গেছে, পাহাড় পর্যন্ত নেকি নিয়ে আসছে। এবার ছোট ভাইটা, যেই ছোট ভাইটা বড় মজলুম, ক্ষমতা ছিল না, তার কাছে পাওয়ার ছিল না, ওই সময় মনে করেন হে বিএনপি করতো অথবা জামাত করতো, এখন এটারে ফিটাইয়া এক রোহা করে এলাকার এক কোণা থুয়ে দিছে। কারণ পাওয়ার বেশি তো, এটা ঘরের তনে বাড়াইতেও পারে না, এটা শুধু এটা বিএনপি করে অথবা জামাত করে, কাজে এটারে পাত্তা দেওয়া যাইতো না। আমার কাছে এখন পাওয়ার আছে, খালি দখল কর, খুডিগার চাক্কু ডেলমার যেই পর্যন্ত যায় হেডা আমার, কথা কয় না? হ্যাঁ, আল্লাহর আদালতে দাঁড়ায় পাহাড় পর্যন্ত নেকি নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইলে আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম নেকি তো বড় নিয়ে আসছো, অনেক নেকি নিয়ে আসছো। এবার ছোট ভাইটা দাঁড়াবে আল্লাহর আদালতের এক কোণায়, দাঁড়ায় বলবে, মালিক ও আল্লাহ, হাশরের ময়দানে আপনার হাবিব বলেছে আপনি তো কোনো জুলুম করবেন না, আপনিও বলেছেন কোনো জুলুম করবেন না। আপনার কোরআনের বর্ণনা আপনার হাবিবের কাছে শুনেছি। আজকের আদালতটা ন্যায্য আদালত, এই আদালতে কেউ ঠকবে না, এই আদালতে মজলুমের হক আজকে আদায় করে দেওয়া হবে। আল্লাহ উনি আমার আপন বাবার, আমরা এক বাবার সন্তান, একই বাবার ওরজাত সন্তান। দুনিয়ার মধ্যে আমার পাওয়ার ছিল না, দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা ছিল না, দুনিয়ার মধ্যে আমি বড় মজলুম ছিলাম। আমার ভাই বড় পাওয়ারওয়ালা ছিল, অনেক সম্পদ ছিল, নিজের গ্রামে থাকতো না, ঢাকায় থাকতো। বাড়িতে যখন আসতো আমার ভাইয়ের গাড়িটা আমি ধুয়ে দিতাম, আমার ভাইয়ের জুতাটা আমি ধুয়ে দিতাম, আমার ভাইয়ের বিছানাটা আমি ঠিক করে দিতাম। ওগো মালিক, আমার ভাইয়ের এত পাওয়ার ছিল, দুনিয়ায় ভাইয়ের উপর দিয়া কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না। মালিক গো, আমার ভাই পাওয়ার পায়া আমার বাবার প্রত্যেক সম্পত্তির যে ওয়ারিশ ছিল, আমার ভাই আমারে এই ওয়ারিশ দেয় নাই। নামাজও পড়ে, নিজের বোনের ওয়ারিশ এখনো নিজের মধ্যে আছে না নাই? কথা কয় না। এটা যে দেওয়ান লাগবে খবরও তো নাই, কথা কয় না। ভাগনা করে দাওয়াতই দেয় না, বাস্তের কথা নাই ওই কইলাম, কারণ চাচা তো রইছে, কথা কয় না। আছে আছে আছে, হ্যাঁ, কিন্তু নামাজ মসজিদের প্রথম কাতারে গিয়া পড়ে, মসজিদের সভাপতির পদ, কথা কয় না, সভাপতির পদটা লাগবে। প্রতি বছর আল্লাহর ঘরে গিয়া উমরা করে, কিন্তু নিজের ভিতরে অন্যের টাকা, ঠকানো টাকা যে রইছে, ওই টাকা এখন ওর মধ্যে পেঁচায়া থুয়েই দিছে, কথা মানা আছে না নাই? কিন্তু রব্বে কারীম ডাক দিয়া কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, একটা নেক আমল করো, সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত তোমাদেরকে অন্যায়, অশ্লীল আর গর্হিত কাজ থেকে তোমাদেরকে ফিরায় রাখবে। নামাজও পড়বা, মিথ্যা কথাও বলবা, নামাজও পড়বা, চুরিও করবা, নামাজও পড়বা, অন্যের জমিল্লা বাতুর ঠেলবা, নামাজও পড়বা। রাতের বেলা ওই যে জঙ্গলের মধ্যে সুন্দর করে জায়গা বানায় লইছে, আমিন ধরে বয়ে থাকে, হাই দেখি মুনাজাত রে, এই মুনাজাতে তো আর হাত নামে না, খালি কয় আসি আসি, আছে না নাই? এই বেড়াও নামাজ পড়ে কিন্তু
সারা রাত মুনাজাত ধরে রইছে, আবার ফজরে গিয়া মসজিদে প্রথম কাতারে হাজিরা দেয়। কথা গান আছে না নাই? ঠকলে মন্ডা মলিন। আর যদি জিতে তাহলে দেখবেন ফজরের সুন্নত পড়ার পরে খালি পড়তেই আছে। কিসের নামাজ পড়ছ রে? এত শুকরিয়া আদায় করি, আজকে ব্যবসা খুব ভালো হয়েছে। হেডও বলে ব্যবসা, কথা কয় না। হ্যাঁ, নামাজও পড়ে, ব্যবসায় মালে ভেজাল লাগায় আছে না নাই? নামাজও পড়ে, ওজনেও কম দেয় আছে না নাই? নামাজও পড়ে, সার্বক্ষণিক আরেকজনের সঙ্গে প্যাচ লাগায় রাখুন লাগবো কেমনে, এটার মাস্টারটা ঠিক মতোই মাস্টারই শিখছে। এমনি কিন্তু জীবনেও মাদ্রাসার বারান্দা যায় নাই, জীবনে স্কুলে কোনোদিন যায় নাই, কিন্তু প্যাচের মাস্টার। কথা কয় না? আছে না নাই? সমাজের মধ্যে এমন লোকের অভাব নাই জীবনে নামাজ কাজা করে না, কিন্তু দোকানে দুইজন একসাথে বসছে, চায়ের দোকানে বসে পুরা এলাকার আদালত দেখবেন চায়ের দোকানে সব খালি হার অনুযায়ী চায়ের হয়েছে। কি হয়েছে? কই সলিমুদ্দি কি বুদ্ধি দিতেছে দেখ। কত ভাই আছে না নাই? মসজিদের প্রথম কাতারের মুসল্লি হিডা। তাহলে বুঝলাম কি? আল্লাহ বললেন নামাজ তোমারে অন্যায় আর অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে, কিন্তু আমরা দেখি নামাজও পড়ে সব অন্যায় করতেছে, কোনো সমস্যা নাই। কথা কয় না? তাহলে বোঝা গেল আল্লাহর কথা যেহেতু সত্য, আল্লাহ বলেছেন আমার চাইতে সত্য কথা আর নাই, আমার চাইতে সত্য কথা কেউ বলতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর কথাই সত্য। তুমি যে নামাজ পড়ছো, তোমার নামাজটা এখনো নামাজ হয় নাই। কথা কন, কেন হয় নাই? এই কথাটাই আজকে আপনাদেরকে জানাবো। 30 বছর যাবত নামাজ পড়ো, 40 বছর যাবত নামাজ পড়ো, তোমার নামাজটা এখন পর্যন্ত হইল কিনা, নামাজটা কবুল হয়েছে কিনা এই খবর তোমার নাই। 60 বছর যাবত মসজিদে গিয়ে নামাজে হাজিরা দাও, মৃত্যুর শয্যায় এখনো বিছানায় চলে আসছো, প্রায় কবরে যাওয়ার পথ এখন হয়ে গেছে, এই অবস্থাতেও এখনো তোমার খবর হয় না। তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ যে হয় নাই। তুমি যে বুড়া হয়ে গেছো, এখনো মিথ্যা কথা বলো, তোমার খবর হয় নাই। তুমি যে মৃত্যুবরণ করবা, আজরাইল যে কোনো মুহূর্তে তোমাকে গ্রেফতার করতে পারে। তোমার জুনিয়র সিনিয়র অনেকেই ডানে বামের থেকে চলে গেছে, কখন তোমার সিরিয়াল আসবে এটার জানা নাই। সময়ের অপেক্ষা, মুখের দাড়িগুলো পাইকে গেছে গা, দাঁতগুলো লড়াচড়া করে, দাঁতগুলো পড়ে যাবে, কখন যেন দাঁত পড়ে যায়, এখনো তোমার খবর হয় না, তোমার যে নামাজ হয় নাই। কথা কই না? কেন নামাজ হইল না? কারণ জানার দরকার আছে না নাই? এবার আসেন একটু গভীরে ঢুকি। এই যে মাদ্রাসা, আওলাই মাদ্রাসা, মাদ্রাসায় নুরানি বিভাগ আছে, ওই নুরানি বিভাগের মধ্যে নামাজের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন শিখায়। নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ আল্লাহর দরবারে মাকবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যত শর্ত, তার মধ্যে নামাজের বাহিরে কিছু শর্ত আছে। এই শর্তগুলোকে আল্লাহ তাআলা ফরজ বানায়া দিছে। নামাজের বাহিরে কয় ফরজ? বাইরে 13টা, হ্যাঁ 7টা। দেখছেন? ওয়াজ আমনে করে করুন লাগবো। এত রাতে একলা একলা ওয়াজ করতে পারতাম না, মাঝে মাঝে মনে করাই দিন যে নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ। 7 ফরজের মধ্যে 3টা ফরজ নিয়ে আসছে নামাজ কবুল হওয়ার জন্য, গুরুত্বপূর্ণ 3টা ফরজ। এই 3টা ফরজ হলো পাক হওয়া সম্পর্কে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কথা কোন ঠিক না বেঠিক? এটা খুব পরিচিত কথা। এখন অনেকেই মনে মনে ভাবতেছে, হাই রে বাস্তা, ভাবলাম বোধহয় না জানি কি মেন কইবি, আসমানতে কি মেন নাজিল করে লই আইছস, এখন দিই এই শরীর পাক কাপড় পাক পরাস, এডি তো আমরা মক্তবে পড়ে আইছি নোয়াখালী মেজে হুজুরের কাছে। কথা হয় না? মনে মনে এটাই ভাবতেছে। আল্লাহর গোলামেরা একটু অপেক্ষা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, খামসু সালাওয়াতুন ইফতারাদাহুন্নাল্লাহ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু মিনাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে চাও,
নামাজটা আল্লাহর দরবারে মাকবুল হয় এমন নামাজ চাও, তাহলে মনে রাখবা গুরুত্বপূর্ণ কাজ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা বুযুআহুন্না। ও উম্মত, নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু বানায় লও। সুন্দর করে কি বানাও? নামাজের বাহিরে যে 7 ফরজ তার মধ্যে 1 নাম্বার হলো শরীর পাক। কথা কোন ঠিক না বেঠিক? ও আল্লাহর গোলামেরা, শরীর পাক করার জন্য 3টা তরিকা। একটা হলো উযু করা, আরেকটা হলো গোসল করা, আরেকটা হলো যদি পানির ব্যবস্থা না থাকে অথবা অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তায়াম্মুম করার দ্বারা শরীরকে পাক করা যায়। এই 3টা তরিকা দিয়া মানুষ শরীরকে পাক করে তাহাররাত অর্জন করে। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহসানা বুযুআহুন্না, সুন্দর করে উযু বানাও। উযু বানানোর জন্য পানির দরকার আছে না নাই? কথা বুঝা বুঝা উত্তর দিবেন। অন্য ওয়াজের মতো এই ওয়াজ না, এগুলো মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে। একটু পরে দেখেন যা বলছি তাই হবে ইনশাআল্লাহ। এই কথা জীবনেও শুনেন নাই। এই যে দেখেন উযুর জন্য পানির দরকার হয়, পানির দরকার হয় কি হয় না? পানির 3টা গুণ আছে, রং, গন্ধ, স্বাদ। 3টা গুণের কোনো একটা যদি নষ্ট হয়ে যায় ওই পানি দিয়া ওযু হয় না। এটা আমাদের পরিচিত ওয়াজ, ঠিক না বেঠিক? পানির 3টা গুণের মধ্যে একটা হলো রং, আরেকটা হলো গন্ধ, আরেকটা হলো স্বাদ। এই 3টা গুণ পানির মধ্যে যদি মওজুদ থাকে, 3টা গুণ যদি পানির পরিপূর্ণ থাকে, ওই পানি দিয়া ওযু করলে ওযু হয়। দেখবেন আল্লাহর গোলামরা যখন উযু করতে যায়, আমরা যখন উযু করি, উযু করার আগে পানির মধ্যে গিয়া পানির মধ্যে আগে হাত লাগায়া হাত ধুই সুন্দর করে। কথা কোন ঠিক না বেঠিক? এটা সুন্নত। পানির আগে পানি হাতে লয়া হাত ধৌত করা। হাত যখন ধৌত করলেন আপনার চোখ নামক কম্পিউটার ডাক দিতেছে, ওগো আব্দুল সামাদ, ওগো আব্দুল করিম, ওগো আব্দুর রহিম, ওগো আব্দুল্লাহ, তুমি যে উযু করতেছো পানির রং তো ঠিক নাই। কে বলতেছে? চোখ নামক কম্পিউটার আপনাকে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, তুমি যে উযু করতে পারছো উযুর পানির রং ঠিক নাই। এটার মধ্যে 1000 পাওয়ারের রং মারছে, দেখো না? কথা কয় না? এটা দিয়ে উযু চলতো না। এইবার 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি করতেছে দেখেন, আল্লাহর গোলাম পানিটা হাতে লয়া মুখের মধ্যে দিয়ে দিছে কুলি করার লাইয়া। কথা কোন ঠিক না বেঠিক? কুলি করি কি করি না? এটা একটা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত। পানি যখন মুখের মধ্যে নিছে, জিহ্বা নামক কম্পিউটার ডাক মারছে, ওগো জামালি চমৎকারীর ভূত, পানি যে মুহ লইছ এটা তো আসলে পানি না, এটা তো 7 আপ। কথা কয় না? দেখতে কিসের মতো? পানির মতো। দেখতে পানির মতো কিন্তু পানি না। ও জামালি, এটা দিয়া উযু চলতো না। তাহলে রঙও ঠিক নাই, চোখ সাক্ষী দিল, গন্ধ ঠিক নাই, স্বাদ ঠিক নাই, জিহ্বা সাক্ষী দিল। এবার পানি নিয়ে নাকের মধ্যে লাগাইয়া দিছে 3 বার। এবার নাকের মধ্যে 3 বার পানি লাগাইছে। নাক নামক কম্পিউটার ডাক দেয়া কয়, আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও মাওলানা আব্দুর রশিদ সাহেব, চেয়ারম্যান সাহেব, উযু যে করবার আইছেন নাকের মধ্যে যে পানি দিলেন এটা তো আসলে পানি না, এটা হইল তুরাগ নদীর পচা পানি। কথা কয় না? নাক নামক কম্পিউটার ডাক দেয়া কয়, হুজুর, শরীয়তের ফতোয়া, গন্ধ যদি নষ্ট হয় ওই গন্ধ নষ্ট হওয়া পানি দিয়া উযু করা যায় না। ওই পানি দিয়া উযু কইরা যদি নামাজ পড়ো নামাজ আদায় হয় না। গন্ধ যদি ঠিক থাকে, স্বাদ যদি নষ্ট হয় তাও উযু হয় না। ওই পানি দিয়া উযু করলে নামাজ হয় না। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, মান আহসানা বুযুআহুন্না, ও উম্মত সুন্দর করে উযু করো। এবার আসেন একটু গভীরে ঢুকি। প্রত্যেক আমলের প্রত্যেক কাজের 2টা দিক। কয়টা দিক? হ্যাঁ, ভালো করে সবাই জবাব দেন, মূল আলোচনায় যাচ্ছি। কয়টা দিক? একটা হলো বাহ্যিক, আরেকটা অভ্যন্তরীণ। বাহ্যিক দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বডির ভিতরে 2টা চোখ লাগায়া দিবেন, সবার আছে না নাই? এই 2টা চোখ দিয়া বাহ্যিক অবস্থাটা দেখা যায়। কথা কোন দেখা যায় কিনা? বাহ্যিক অবস্থা দেখা যায়, কিন্তু অভ্যন্তরীণ দিক এটা বাহ্যিক চোখ দিয়া দেখা যায় না। এটা ইলমে শরীয়তের চোখ দিয়া
কোরআন হাদিসের ইলমের চোখ দিয়া, অন্তরের চোখ দিয়া এটা দেখতে হয়। এটা বাইরের চোখ দিয়া দেখা যায় না বাবা। ও বন্ধুরা, এটা বাইরের চোখ দিয়া তাকায় থাকলে দেখা যাবে না। আল্লাহর পয়গম্বর বলছেন, মান আহসানা বুজুআহুন্না, সুন্দর করে ওযু বানাও, সুন্দর করে ওযু বানাও। বাহ্যিক দিক থেকে দেখলাম পানির রং ঠিক আছে, বাহ্যিক দিক থেকে দেখলাম পানির গন্ধও ঠিক আছে, বাহ্যিক দিক থেকে দেখলাম পানির স্বাদও ঠিক আছে, তিনোটা ঠিক আছে। এখন অভ্যন্তরীণ আরেকটা দিক আছে না নাই? ও মুসলমান, জবাব দেন, আছে না নাই? কিন্তু মুসলমান, সারা দুনিয়ার মানুষ আমরা, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা বাহ্যিক দিক দিয়া, বাহ্যিক চোখ দিয়ে আমাদের বাহ্যিক অবস্থাটা দেখি। ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, ওলামায়ে কেরামদের কাছে আসি না, মসজিদের ইমামদের সাথে আমার সম্পর্ক নাই, ইমামদের সাথে চলি না, নিজের ভিতরে ইলম নাই। এই জন্য ইলমের চোখ দিয়া, অভ্যন্তরীণ চোখ দিয়া তাহকিক করার যোগ্যতা নাই। ও আল্লাহর গোলামেরা, খুব ভালো করে বুঝেন কথা। বাহ্যিক রং, গন্ধ, স্বাদ তিনটা ঠিক আছে। আমাদের শাহবাজপুর আওলাই এলাকা, অথবা মনে করেন আমাদের কোনাপাড়া ওই এলাকা, অথবা আপনার আশেপাশের বাজার এলাকা, যে এলাকায় হোক না কেন, এই এলাকার এমন ছেলেও আছে যে ছেলেটা আমাদের গ্রাম থেকে মনে করেন সরকারি আপার লেভেলের চাকরি হয়েছে। আগে ওর বাপে বছর বান্ধা কাম করতো, কিন্তু এখন সরকারি চাকরি হয়ে গেছে গা, মনে করেন কেবলই চাকরি হয়েছে। এরকম পোলামান আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কেউ সরকারি চাকরি করলে আবার রাগ করো না, যদি দোষ না থাকে অসুবিধা নাই, ভালো করে শুনেন। তো চাকরি করে, সরকারি চাকরি পাওয়ার পরে আবার ঢাকায় গিয়া বাবারে ফোন দিছে, আব্বা। এই যুবকটি কইতে পারতো না, কিন্তু বুড়াটি ঠিকই কইতে পারবো। আমার চাচারা যারা আছেন ওরা বলতে পারবো, আমার বয়সে যারা আছে তারাও বলতে পারবে। এমন একটা সময় গেছে, এই মাদ্রাসার ওই কোনার পিছনের কোনার এইখানে একটা কুয়া ছিল, তাই না? কুয়া, পানি ওঠানোর জন্য। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। এখন আমরা যেখানে থাকি ওই এলাকাতে ওই এমন অবস্থায় দেখেছি, গোটা এলাকার মধ্যে 2-3টা বাড়ির মধ্যে কুয়া ছিল। ওই কুয়ার থেকে পানি নিয়ে নিজেরা পান করছে, নিজেরা ওই পানি দিয়াই তারা নিজেরা চলছে। ওই পানি ছাড়া অন্য বিকল্প পানির ব্যবস্থা ছিল না, পুকুরের পানি খাওয়ানো লাগতো। কথা কন না কেন? তো এবার ছেলেটার চাকরি হয়ে গেছে ঢাকায়। ঢাকা যাওয়ার পরে গ্রামের ছেলে চাকরি পায়া, এবার ছেলেটা নিজে একটু হাফ সাইডা বাঁচছে, যে কষ্ট তো নে বাঁচতাম, চাকরি যেহেতু হইছে এখন একটা ব্যবস্থা হইব। কথা কোন ঠিক না বেটি? এই চাকরি কইরা 1-2 মাস যাইতে না যাইতে গ্রামের বাড়িতে বাবারে ফোন দিছে এলাকার টেলিফোনে, গ্রামীণ ফোন 01713, হ্যাঁ 01711। কথা কয় না, আছে না নাই? ফোন দিয়া কয়, আব্বা বহুত কষ্ট করছো বাবা, বহুত কষ্ট করছো, অনেক কষ্ট করে আমারে চাকরিটা নিয়ে দিছো, এখন আর তোমার কষ্ট করতে হইব না, এখন পানির কোনো সমস্যা হবে না। আম্মারে বইলো খুব তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দিতেছি, কালকে সকালবেলা এলাকার টিউবওয়েল মিস্ত্রিরা ডাক দিবা, টিউবওয়েল মিস্ত্রিরা ডাক দিয়া ওইখানে বাড়ির উমুক জায়গার মধ্যে সুন্দর করে একটা তারা পাম্প বসায় লাও। এই ফুলাফানে কইতে পারতো না তারা পাম যে কি, এটা লইয়া টানুন লাগতো আর নাচুন লাগতো, টানুন লাগতো আর নাচুন। কথা কয় না, এটা সাইডে দিলে ডান্ডি যে উঠতে থাকতো, খালি আকাশ মুখ উঠতো। কথা কয় না? হ্যাঁ, ফুলাফানে ডাক দিয়া কয়, বাবা আম্মারে বলবা আর পানির কষ্ট হবে না, তোমার ছেলে তো সরকারি চাকরি করে। কিসের চাকরি? সরকারি চাকরি করে, টাকার আর অভাব নাই। কালকে মিস্ত্রি ডাক দিয়া টিউবওয়েল গাড়ার ব্যবস্থা করো, নরমাল টিউবওয়েল না, তারা পাম্প গাড়া লাগবে, টাকা যত লাগে আমি দিব, তোমার চিন্তা করা লাগবে না। বাবা তো খুশির ঠেলায় ডানলপ টায়ার শাহবাজপুর বাজারও যায় ঠ্যাংলা ছায়ার কয়, আমার একটা ফুলা দিছে। দাদা গান আছে না নাই? হ্যাঁ, আমার এখন ফুলা দিছে আল্লাহ, এত লাগে না, ফুলার মতো ফুলা হইলে একটাই যথেষ্ট। কথা কয় না? হ্যাঁ, হাই রে, চেয়ারম্যান আব্দুর রশিদ সাহেবের বাপ দাদারা কয়টা ম্যান দিচ্ছে জন্ম আল্লাহ জানে, আমি তো কইতারি না। কয়টা গো আপনারা? কয় মেলাটি বলে হিসাব করেন। এখন দেখেন এই অবস্থায় বাবাই কয় ফুলার মতো ফুলা হইলে একটাই যথেষ্ট, কারণ টেহা তো বাড়াইছে, টেহা।
কথা কয় না। কি পাঠাইছে? টাকা পাঠাইছে। টাকা। বাবার হুঁশ নাই। টাকা দেখা কয় হায় 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 হায়, চাকরিটা হইতে দেরি, আমার ছেলে আমারে ভুলে নাই, আমার ছেলে আগে পানির ব্যবস্থা করতেছে, ওর মায়ের কষ্ট দূর হবে এখন। কথা বলেন, মায়ের কি কষ্ট দূর হবো? পানি আনার কষ্ট দূর হইব, মার আর কষ্ট করন লাগতো না। মায়ের জন্য কত দরদ। পরের দিন মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে টিউবওয়েল ডাবাইছে, তারাপামের পানি এত সুন্দর, ডালিমের রসের মতো পানি, ডালিমের রসের মতো। রং ঠিক আছে না নাই? কথা কয় না। এত সুন্দর পানি, কোনো আর্সেনিক নাই, আয়রন নাই, নাকের মধ্যে নিলে কোনো গন্ধ নাই, মুখের মধ্যে নিলে মিষ্টি মিষ্টি লাগে। তাহলে বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় পানির রঙও ঠিক আছে, গন্ধও ঠিক আছে, স্বাদও ঠিক আছে। এবার বলেন, রং, গন্ধ, স্বাদ এই তিনটা যদি ঠিক থাকে, ওইটা দিয়ে উজু করলে উজু হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন ওয়াজ? এবার জায়গা মতো যেমন লাগবো। রঙও ঠিক আছে, উজু হবে। গন্ধও ঠিক আছে, উজু হবে। স্বাদও ঠিক আছে, উজু হবে। কিন্তু সলিমুদ্দি যে ঢাকায় চাকরি লইছে, এই সলিমুদ্দি ঢাকায় যেদিন বাপেরে ফোন দিয়ে কইছিল, আব্বা আমি টাকা পাঠাই, চিন্তা করো না, ওই দিনই যে অফিসের পিয়নের চাকরি হয়েছিল, ওই অফিসে ফাইল আটকাইছে 3টা। কথা কয় না। কি আটকাইছে? ফাইল আটকাইছে। কারণ আব্বারে যে টেহা দিবার চাইছে, তারা পাম ডাবাবার লাগিয়া। এটা কি দিয়া ডাবাবো? ওই গ্রামের এক গরিব মানুষ কাজ লয়া গেছে অফিসে। এবার অফিসার, পিয়ন অফিসার ফাইলটা হাতে নিয়ে পাতা উল্টায়, আর কয় কাজ তো লয়েছেন, অনেক কঠিন কাজ, এটা তো স্যারের সামনে নিলে স্যারে তো দেখতোই না। কথা কয় না। স্যারে কি করতো না? স্যারে এটা দেখতোই না। আর আপনি জানেন না, এই কাজটাই এখানে অফিসে অন্তত 3টা টেবিলে নেওয়া লাগবো। কয়টা টেবিলে? 3টা টেবিলে। স্যারদের কিছু চা পান খরচ না দিলে কেমনে হয়? কি খরচ? কথা কয় না, কি খরচ? কিছু চা পান খরচ না দিলে কেমনে হয়? এই কাজ করানো সম্ভব না। এবার গ্রামের মানুষ তো ডানবাও বুঝে না। ঢাকা শহরে তো কোনো আত্মীয় স্বজন নাই, পাওয়ারও নাই, ক্ষমতাও নাই। কথা কয় না। এখন তো আর আগের দিন নাই। এ জানোস রে, আমি কিন্তু উমুক। কথা কয় না। হ্যাঁ, একদম ফোড়া করে এলাম, টাইম মতো কাম করে থিয়াবি। ওই পাওয়ার তো আর এখন নাই। কথা কয় না। দেখছেন না, দেখছেন না, 16 বছর দেখছেন না? হাই রে পাওয়ার, নাগের ফেড়াই করে হাঁটছে না এখনো। এটা সিনোস আমারে একের ফোড়া করে এলাম কিন্তু। কথা কন, দেখছি আমরা। হাই হাই হাই, হাই রে পাওয়ার। এখন কই গেছে? হ্যাঁ, পাওয়ার কই গেছে? পাওয়ার লেস হয়ে গেছে গা। কথা কয় না। হ্যাঁ, আল্লাহ কয় এমন ধরা ধর্ম, বড় মানুষ লাগতো না, পিচ্ছি যেটি না হের বেড়া বলে না, হেডিরে দিয়ে বিদায় করবো। কথা কয় না। কারণ তারা পাওয়ার তুলে দিয়েছিল এরকম সলিমুদ্দিগের কাছে, বছর বন্ধ কাম করতো, হেটাও রাতের অন্ধকারে নির্বাচন করণ লাগে না, এই জিব্রাইল পাস করাই দিছে। হ্যাঁ, ঘুম থেকে উঠতে দিয়ে ওয়ার্ড মেম্বার হয়ে গেছে। হে বছর বন্ধ কাজ করতো, আছে না নাই? ওয়াট হয়ে গেছে। হাই রে পাওয়ার। পরের দিন কয় জানেন, এলাকার মানুষ আমারে কত পছন্দ করে, বুট লাগে না, পাস হয়ে গেছে। কত কয় না। হ্যাঁ, হাই হাই হাই। বুঝেন ভালো করে, ভালো করে বুঝেন। ওই বাবা এবার কি করতেছে? সন্তানের প্রশংসা করে, আর সন্তান ফাইল আটকায় দিছে। 3 টেবিলে ঘোরাবো, কমসে কম 30,000 টাকা লাগবে। 1 টাকা কম হইলে আপনার এই কাজ আমার দ্বারাই সম্ভব না। গ্রামের গরিব মানুষ কয় হাই রে সর্বনাশ, এত কষ্ট করে ঢাকায় আসলাম, এই ফাইল যদি সাইন না করানো যায়, আর যদি এই পাস না করানো যায়, বিল যদি এটা পাস না হয়, আমার কোনো উপায় নাই। টাকা 30,000 যায় যাক, তারপরেও তো 1.5 লাখ টাকার বিল পাস করাইলাম। কথা কয় না। বিল পাস করাইছে, পরের দিন ফুলায় টাকা পাঠাইয়া দিছে ব্যাংকে। ওই অগ্রণী ব্যাংকে যাও, যায় টাকা উঠায় নিয়ে আসো। গাড়ি বলেন মিস্ত্রির টেহা দিয়া দাও দোহানো। ও মানুষ, প্রত্যেকটা আমলের কয়টা দিক?
কথা কোন কয়টা? একটা হলো বাহ্যিক, আরেকটা অভ্যন্তরীণ। বাহ্যিকটা দুই চোখ দিয়ে দেখা যায়, বাহ্যিকটা বাহ্যিক চোখ দিয়ে দেখা যায়, কিন্তু অভ্যন্তরীণটা ইলমের চোখ ছাড়া দেখা যায় না। এটা কোরআন হাদিসের ন্যূনতম ইলম লাগে। এই ইলম আল্লাহ যাদেরকে দিছে, যারা উলামায়ে কেরামদের সাথে চলে, যারা উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, ইমামদের সাথে সম্পর্ক রাখে, আলেমদের সাথে যারা সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, ওরা জানে প্রত্যেকটা আমলের দুইটা দিক, একটা বাহ্যিক আরেকটা অভ্যন্তরীণ। ওই কোরআনের চোখ দিয়া, ইলমের চোখ দিয়া যখন তাকাইছে, তাকায়া দেখে পানিটা ডালিমের রসের মতো চকচকা, পানির মধ্যে কোনো সমস্যা নাই, পানির গন্ধও ঠিক আছে, পানির স্বাদও ঠিক আছে, কিন্তু টাকাটা তো হালাল না। টাকাটা কি? কথা কন আরেকটু মহাব্বতে বলেন, টাকাটা কি? টাকাটা হারাম। হারাম টাকা দিয়া টিউবওয়েল করছে, ওই টিউবওয়েলের পানি দিয়ে আমার বাবা উজু করছে, টিউবওয়েলের পানি দিয়ে আমার মায়ে উজু করছে, বয়ে উজু করছে, গোসল করছে, কত কিছু করে। ও মুসলমান, শরীয়তের দিক থেকে তাকাইলে যদি হারাম ঢুকা যায়, হারাম যদি এক দানা পরিমাণ ঢুকা যায়, হারাম এক দানা পরিমাণ ঢুকলে আল্লাহর ওই বান্দা যত সুন্দর করে উজু করুক আর যত সুন্দর করে গোসল করুক, রাত্রে তাহাজ্জুদ যদি 50 রাকাতও পড়ো না, 80 রাকাত না, 80 রাকাতও যদি পড়ে, আপনি জি কইলেন কে? ও আচ্ছা আচ্ছা, 80 রাকাত কইছিল না? আচ্ছা, 80 রাকাতও যদি পড়ে, 80 রাকাত পড়লেও কাম হইতো না। কথা কয় না। কারণ কি? হারাম টাকার মাল, হারাম টাকা যদি বিন্দু পরিমাণ ঢুকা যায়, হারাম খাওয়ার পরে ওই শরীর নিয়ে, ওই বদন নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, অমন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য তো আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, নামাজ তোমারে অশ্লীল আর খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মালে ভেজাল দেয়, নামাজও পড়ে অন্যায় সব কাজ করে। তার মানে হলো তোমার নামাজ হয় নাই। নামাজ কেন হয় নাই? কই তোমার উযু হয় নাই। উযু কেন হয় নাই? কই যা কিছু করছে সব হারাম টাকা। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আরেকটু গভীরে ঢুকি। নামাজের বাহিরে 7 ফরজের 2 নাম্বার হলো কাপড় পাক। কথা কয় না। 2 নাম্বার কি পাক? 1 নাম্বার কি? শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড়ের মধ্যে যদি নাপাকি লাইগা যায়, শরীয়তের ফুকাহায়ে কেরাম ফতোয়া দেয়, ওই জায়গাটা সুন্দর করে পানি দিয়া ধুইয়া ফেললে, ওই জায়গাটা যখন ধুইয়া ফেলবে, যতটুকুন জায়গার মধ্যে নাপাকি লাগছে, ওই জায়গাটা ধৌত করলে পাক হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? শরীয়তের পরিভাষায় ওই জায়গাটা ধুইয়া ফেললে পাক হয়। কিন্তু প্রত্যেক জিনিসের দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। বাহ্যিক দিক থেকে এটা পাক হয়ে গেছে গা, বাহ্যিক দিক থেকে দেখছি ধুইছে পাক হইছে, কোনো সমস্যা নাই। কিন্তু অভ্যন্তরীণ আরেকটা দিক আছে। ওই যে বললাম গ্রামের ছেলে, এবার চাকরি হইছে, এটার মনে করেন ঢাকায় হয় নাই, এটার চাকরি হইছে আমগর জামালপুর পুলিশ লাইনও। আছে না নাই? এটা পুলিশ লাইনও কিছুদিন থাকতে থাকতে এবার স্যারেরে কইতেছে, স্যার আমার আর পুলিশ লাইনে থাকতে ইচ্ছা করে না, আমার একটু রাস্তার মধ্যে পাঠায় দেন, একটু ট্রাফিকের দায়িত্ব পালন করি। কথা কয় আছে না নাই? এটারে দিছে গেট পার। কই গেট পার দিছে, এটা খালি গাড়ি ফিরায়, খালি গাড়ি ফিরায়। বছর শেষ, রমজান মাস, রোজা মনে করেন 1000, বেতন পাবো মাত্র 15,000, রেশন পাবো মাত্র 2-3 হাজার টাকার। এটা দিয়া ঈদ করবো কেমনে? বোনাস পাবো মনে করেন আরো 5,000। এই কয় টাকাতে ঈদ করা যায় না। বোনের জন্য মার্কেট, ভাইয়ের জন্য কেনাকাটা, বাবা বয়স্ক মানুষ, বাবার জন্য কিনতে হবে, মা আছে বাড়িতে, মায়ের জন্য কাপড় কিনতে হবে। কাজেই এমনে দাঁড়ায় থাকলে চলতো না। রাত্রের বেলায় মুসাফার আমল শুরু করুন লাগবো। কিসের আমল? মুসাফার
মুসাফার আমল সারা জীবন ভরা শুনছেন মানুষ মুসাফা করে, হুজুর গোল লগে ইমাম সাহেব গোল লগে মুসাফা করে, কথা কন না গান। নামাজ পড়ে আপনারাও তো করেন, শুক্রবারে দূর বাইরে যান, হুজুর একটু মুসাফা করে যাই। হ্যাঁ, আমার বাইশতে আইসে অনেকদিন পরে সালাম দিয়ে আসসালাম কম, একটু মুসাফা করে যাই। কারণ কি, বাইশতেরা মেলা দিন পরে দেখছি একটু মুসাফা করলে মনটা শান্তি পাবো। কিন্তু এই মুসাফা ওই মুসাফা না, জামালি রাস্তা দিয়ে যে যায়, জামালির গাড়ি ছায়াও দেখে না, এই বেটা খালি ট্রাকের ড্রাইভারের লোকে মুসাফা করে, খালি হাত বাড়ায় দেয় মুসাফা করে, কথা কয় না। কি করে কি করে মুসাফা করে, হাইরে বরকত, যত মুসাফা তত বরকত। রমজানের মনে করেন 20 দিন গেছে গা, 20 দিন পরে মনে মনে কয় হাইরে ডিউটিটা খেললে গিয়া মাসের 1 তারিখ তনে শুরু করলাম না। হ্যাঁ, মুসাফার আমলটা খেললে আগে শুরু করলাম না। আগে যদি মুসাফা করতাম তাহলে তো ব্যবসাটা আরেকটু ভালো হইতো, রমজানের কেনাকাটাটা সুন্দর হইতো। 25শে রমজানের পরে বাবারে ডাক দেয়া কয়, বাবা কিচ্ছু কিনো না, সব কিন্তু আমি ব্যবস্থা করতেছি, কথা কয় না। হ্যাঁ, মার্কেটে গিয়া সব কেনাকাটা করছে, মায়ের জন্য কিনছে, বাবার জন্য কিনছে। বাবার জন্য 1 তসর কাপড়ের পাঞ্জাবি কিনছে, দাম হইলো 12,000, কথা কয় না। হের বাপে চোখ কেউ দেখছে না 12,000 টাকার পাঞ্জাবি যে কেমন দেখা যায়। ইউস আছে না নাই? হায় হায় হায়, কি জানি কোম্পানি একটা নামছে, কি জানি বিসিগের হেনে নাম দিছে, বিসিগের হেনে অফিস দিছে, আরং 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 এ গেলে তো মাথায় খারাপ। তো এত দামি কাপড়ের কাপড় কিনছে বাবার লাইয়া। বাবারে ডাক দিয়ে কয়, আব্বা এত সুন্দর একটা পাঞ্জাবি কিনছি, তুমি তো দেহই নাই, তোমার বাপেও দেহে নাই, কথা কয় না। মায়ের লাগে টাঙ্গাইলের শাড়ি একটা কিনছে, বোনের লাগে মার্কেট করছে, বউয়ের লাগে মার্কেট করছে, বোনের লাগা ভাগ্নির লাগা আত্মীয় স্বজন সবার লাগা মার্কেট করছে। মার্কেট করার পরেও কয়, বাবা মনের মধ্যে বড় আশা ছিল ঈদটা তোমার লগে করতাম, বাড়িতে পড়তাম, ছুটি লয়া, চাঁদ যেদিন উঠবে আগের রাত্রে বাড়িতে চলে আসছে, পরের দিন সকালবেলা ঈদ। বাবাও ওই কাপড় গায়ে দিছে, কাপড়ের মধ্যে কোনো নাপাকি লাগে নাই, কেবল মাত্র প্যাকেট তনে খুলছে, কেবল টাটকা প্যাকেট তনে খুলছে। এই কাপড় খুললা বাবার গায়ে দিছে, চাচার গায়ে দিছে, ও চাচা তো রয়েছে, বাবা তো গেছে গা দুনিয়াতে, চাচার গায়ে দিছে, চাচার গায়ে দেওয়ার পরে এবার দিছে চাচিরও গায়ে দিয়ে দিছে, সব গায়ে দিয়া বাপ চাচা মিল্লাই একসাথে যখন মাঠে রওনা করছে, ইমাম সাহেবের পিছনে যায় বইছে। এত সুন্দর কইরা এলাকার সলির মধ্যে এরা দেখে কয়, কইটা আমগর মুখের ফুলাটা না, কথা কয় না। আর বুড়াটাই যে পাঞ্জাবি পড়ছে এত দামি, বাপ জন্মে তো চোখকেই দেখছে না, হেরা খালি যে এরম এরম করে। তার মানে আশেপাশের মানুষ যেন হেরে দেহে হে কি গাই দিছে এটা। হ্যাঁ, আর যদি খালি কয়ে লাইছে, রশিদ চাচা যদি খালি জিজ্ঞেস করছে, কয় কিও কাপড়টা তো অনেক সুন্দর, আচ্ছা কোনছে দিকে, আমার কি এই বয়স আছে, এ ফুলার কামি তো, পাগলা ফুলা আমার, কি ফুলা, পাগলা ফুলা আমার, ফুলা এই কাম করছে, কোনছে দিকে, আমার কি এই বয়স আছে। তার মানে ভিতরে ভিতরে ফুলতে ফুলতে এটা ডানলপ টায়ার, হায় হায় চেয়ারম্যানে দেখা লাইছে আমার কাপড়, কথা কয় না। হ্যাঁ, চেয়ারম্যানে বুঝা লাইছে আমার কাপড়, এটা যে কত দামি, এটা চেয়ারম্যানে বুঝছে, কারণ চেয়ারম্যান তো ওই লেভেলে ঘুরে, কারণ চেয়ারম্যান জানে যে কোন 2 নাম্বারই করছে, আর এই কাপড় করতে আনছে, এটা পুলিশের চাকরি করে যে কি করছে, এই ক্লাস চেয়ারম্যানের পড়া আছে, কথা কয় না, কথা কন। কারণ কোন জায়গায় দুর্নীতি করে ধরা খাবো এটা চেয়ারম্যানের কলমের মধ্যে আছে, যে এটা এই হাকে যদি করে তাহলে এই 2 নাম্বার এটা এই গেট পার খারো দিতে করছে, কথা কয় না। হ্যাঁ আইরে, আচ্ছা কোন এখন যদি ওয়াজ বুঝা থাকেন তাহলে কোন সে দেখি, এই যে কাপড়টা প্যাকেট তো কেবল খুললো, এটার মধ্যে কি প্রস্রাব লাগছে? হ্যাঁ, কোন নাপাকি লাগছে, গোবর লাগছে, ল্যাট্রিনের ময়লা লাগছে, তো কাপড়টা কি নাপাক? ফতোয়া উল্টে গেছে গা, হায় 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 হায়, কাপড়টা নাপাক কেন কেন? হায় হায়, ও মুসলমান ইমানদার, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, নামাজ তোমারে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, আকাম কুকাম সব করি, তার মানে হলো নামাজ এখনো হয় না। বাহ্যিক দিক থেকে তোমার কাপড়টা যদিও পাক, কিন্তু আমার চোখ দিয়া, এলমের চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া আমরা দেখতেছি তোমার কাপড় পাক না। তোমার কাপড় 1000 টাকার দাম হতে পারে, মুসাফার টিয়া দিয়ে কিনছ, এই জন্য ওইটা বালা না,
কথা কয় না। এটা দিয়া তুমি ঈদের নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ো, আর যত রকম বুজুর্গি করো, এটা বাংলাদেশে না। তুমি যদি মক্কায় যায় খানায় কাবা ইমামের পিছনেও নামাজ পড়ো, ওই কাপড় গায়ে দিয়া যতক্ষণ পর্যন্ত যত রাকাত যত ওয়াক্ত নামাজ পড়ো না কেন, এক ওয়াক্ত নামাজ তোমার জিন্দেগিতে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এবার আসেন আর একটু গভীরে ঢুকি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, নামাজ তোমার অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। কিন্তু আমি নামাজ পড়তেছি, নামাজ যে পড়তেছি, আমি যে প্রতি বছর উমরা করতেছি, আমি যে কত কিছু করতেছি, ইবাদত করতেছি, আমি যে কত বড় বুজুর্গ, আমার খবর তো আপনারা জানেন না। কথা কয় না? হ্যাঁ, কেন জানেন না? প্রতি বছর উমরা করি আর যত ইবাদত করি, নামাজের বাহিরে 3 নাম্বার পাক হলো নামাজের জায়গা পাক। নামাজের, ও মুসলমান, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাকের শরীয়তের বিধান হলো, কোন জায়গার মধ্যে যদি নাপাকি থাকে, কোন জায়গার মধ্যে যদি নাপাক জিনিস থাকে, ওই জায়গা থেকে নাপাকিটা স্থানান্তরিত করার পরে জায়গাটা যদি পানি দিয়া সুন্দর করে ধুইয়া, ওটাকে যদি পানি দিয়া প্রলেপ দিয়া দেয়, মাটি দিয়া প্রলেপ দেয়, অথবা পানি ঢাইলা এটাকে ধুয়ে দেয়, শরীয়ত বলে জায়গাটা পাক হয়ে যায়। এটা হলো বাহ্যিক দিক। বাহ্যিক দিক দিয়া, বাহ্যিক চোখ দিয়া দেখছো এই জায়গার মধ্যে নাপাকি, এটা সরায়া দাও। সরায়া দেওয়ার পরে ওই জায়গার মধ্যে এবার তুমি পানি ঢাইলা দাও, পানি দিয়া জায়গাটাকে সুন্দর করে ধুয়ে দাও, জায়গাটা শরীয়ত বলে পাক হয়ে গেছে। কিন্তু অভ্যন্তরীণ দিক, এলমের চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া, এলমে শরীয়তের চোখ দিয়া ওই জায়গাটার দিকে তাকাও, যে জায়গাটা মসজিদের মধ্যে দান করলো। সলিমুদ্দিন মসজিদের দান করছে, শাহবাজপুর বাজারের মধ্যে বয়ে বয়ে লম্বা গপ্প করে, কয় আল্লাহ দিছে আমারে, দিলাম দান কইরা। কথা কয় না? কি করছে? কি করছে? আল্লাহ দিছে আমারে, দিলাম মসজিদ দান করা। মনে মনে কয় যে রাস্তায় পাইছি সেই রাস্তায়ও দিছি। কথা কয় না? কারণ কি, যেই জায়গা দিছে ওই জায়গাটা ওর না, ওর ছোট বোনের ওয়ারিশ। কথা কন, সমাজে এমন মানুষ আছে না নাই, যে জায়গাটা দিছে এই জায়গাটা ওর না, ওর ভাইয়ের ওয়ারিশ, ছোট ভাইয়ের ওয়ারিশ অথবা ভাগ্নের ওয়ারিশ, এটা দান করে দিছে। আর লম্বা লম্বা গল্প করতেছি, ওটার মধ্যে আমরাও কিছু জানি না, জামে মসজিদ বানাইছি। শরীয়ত ডাক দিয়া কয়, এলমে শরীয়তের চোখ কয়, ও দুনিয়ার মানুষ, বাহ্যিক চোখ দিয়া যদি দেখো জায়গাটা পাক, ওই জায়গার মধ্যে তোমরা জামে মসজিদ বানাইছো। শরীয়ত বলে কয় না না না, দুনিয়ার কোন মানুষের হক, দুনিয়ার কোন মানুষের হক এটা তুমি দান করতে পারো না। যার হক যতক্ষণ পর্যন্ত ওই লোক আল্লাহর রাস্তায় দান না করবে, জোর কইরা তুমি দান করলে এটারে দান বলা যায় না, এটাকে জুলুম বলা হয়। শরীয়ত বলে এমন জায়গার মধ্যে জামে মসজিদ চলে না, এমন জায়গায় মসজিদ বানায়া তোমরা যদি নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো না, কারণ ওইখানে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, ওয়াক্তের নামাজ পড়া যায়, ওয়াক্তের নামাজ পড়ার জন্য ওয়াকফ করার দরকার হয় না। এই জন্য শরীয়ত বলে, যদি তুমি মসজিদ বানাইতে চাও, যেই জায়গা পাইলা এটা আগে খোঁজ নিয়ে দেখো যে ওই জায়গাটার মধ্যে ওয়ারিশ আছে কিনা, ওয়ারিশের ঝামেলা মিটানো কিনা। সলিমুদ্দিন তো মনে করতেছে আমি জায়গা দান করে দিছি, সওয়াব পাইলাম, কিন্তু হাসরের ময়দানে এমন ওয়ারিশ ঠকানো, এমন হকুল ইবাদ ঠকানো, আল্লাহর গোলাম আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়া, আল্লাহর দরবারে দাঁড়ায়। এবার যখন আদালতের মধ্যে দাঁড়ায় যাবে, আল্লাহর গোলামটা আদালতে গেলে, দুনিয়ার আদালত না রে বাবা, এটা দুনিয়ার আদালত না। কার আদালত? আরেকটু মহাব্বতে বলেন কার? আল্লাহর আদালত। এই আদালতের মধ্যে কোনো জুলুম করা হয় না, আল্লাহ নিজে কাজী হয়ে বসবেন, আর এই আল্লাহর গোলাম পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। মসজিদে দান করার নেকি, বারবার উমরা করার নেকি, হজ করার নেকি, কত নেকি নিয়ে বান্দাটা হাসরের ময়দানে উঠবে। উঠার পরে এবার আল্লাহ ডাক দেয়া কব, বান্দারে অনেক নেকি তো আনছো, মাশাআল্লাহ অনেক নেকি আনছো। সলিমুদ্দিন এবার খালি ফুলবো,
কথা কয় না? হ্যাঁ, হাইরে নেকি নিয়ে গেছে, পাহাড় পর্যন্ত নেকি নিয়ে আসছে। এবার ছোট ভাইটা, যেই ছোট ভাইটা বড় মজলুম, ক্ষমতা ছিল না, তার কাছে পাওয়ার ছিল না, ওই সময় মনে করেন হে বিএনপি করতো অথবা জামাত করতো, এখন এটারে ফিটাইয়া এক রোহা করে এলাকার এক কোণা থুয়ে দিছে, কারণ পাওয়ার বেশি তো, এটা ঘরের তনে বাড়াইতেও পারে না, এটা শুধু এটা বিএনপি করে অথবা জামাত করে, কাজে এটারে পাত্তা দেওয়া যাইতো না। আমার কাছে এখন পাওয়ার আছে, খালি দখল কর, খুডিগার চাক্কু ডেলমার যেই পর্যন্ত যায় হেডা আমার। কথা কয় না? হ্যাঁ, আল্লাহর আদালতে দাঁড়ায় পাহাড় পর্যন্ত নেকি নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইলে আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম নেকি তো বড় নিয়ে আসছো, অনেক নেকি নিয়ে আসছো। এবার ছোট ভাইটা দাঁড়াবে আল্লাহর আদালতের এক কোণায়, দাঁড়ায় বলবে মালিক ও আল্লাহ, হাশরের ময়দানে আপনার হাবিব বলেছে আপনি তো কোনো জুলুম করবেন না, আপনিও বলেছেন কোনো জুলুম করবেন না, আপনার কোরআনের বর্ণনা আপনার হাবিবের কাছে শুনেছি। আজকের আদালতটা ন্যায্য আদালত, এই আদালতে কেউ ঠকবে না, এই আদালতে মজলুমের হক আজকে আদায় করে দেওয়া হবে। আল্লাহ উনি আমার আপন বাবার, আমরা এক বাবার সন্তান, একই বাবার ওরজাত সন্তান। দুনিয়ার মধ্যে আমার পাওয়ার ছিল না, দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা ছিল না, দুনিয়ার মধ্যে আমি বড় মজলুম ছিলাম, আমার ভাই বড় পাওয়ারওয়ালা ছিল, অনেক সম্পদ ছিল, নিজের গ্রামে থাকতো না, ঢাকায় থাকতো। বাড়িতে যখন আসতো আমার ভাইয়ের গাড়িটা আমি ধুয়ে দিতাম, আমার ভাইয়ের জুতাটা আমি ধুয়ে দিতাম, আমার ভাইয়ের বিছানাটা আমি ঠিক করে দিতাম। ওগো মালিক, আমার ভাইয়ের এত পাওয়ার ছিল, দুনিয়ায় ভাইয়ের উপর দিয়া কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না। মালিক গো, আমার ভাই পাওয়ার পায়া আমার বাবার প্রত্যেক সম্পত্তির যে ওয়ারিশ ছিল, আমার ভাই আমারে এই ওয়ারিশ দেয় নাই। এ মুসলমান ইমানদার, সমাজের মধ্যে এমন লোকের অভাব নাই যেই লোক নিজের আশেপাশের মানুষের হক নষ্ট করে। কথা কোন আছে না নাই? নিজের ভাইয়ের হক নষ্ট করে, নিজের বোনের হক নষ্ট করে, নিজের আত্মীয় স্বজনের হক নষ্ট করে, এমন লোকের অভাব নাই। এই লোকটা যদি হাজিও হয়, এই লোকটা যদি দরবেশ হয়, ও যদি মসজিদের ইমামও হয়, ও যদি আলেমও হয়, হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে পাহাড় পর্যন্ত নেকি নিয়ে দাঁড়াইলে আল্লাহ তখন ডাক দিয়া বলবে গোলাম ও বান্দা, দেখা যায় তো দরবেশের মতো নেকিও তো অনেক আনছ, দুনিয়ার মধ্যে তো বড় বুজুর্গ ছিলাম মনে হইতেছে, কিন্তু এই যে বান্দা যে অভিযোগ করলো, অভিযোগ এটা সত্য কিনা বলেন তো? আল্লাহর আদালতে মিথ্যা বলার কোন সুযোগ আসেনি? কথা কন, মিথ্যা বইলা পার পাওয়া যাবনি। কারণ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ সাক্ষী রাইখা দিছে, প্রত্যেক মানুষের জন্য সম্মানিত দুইজন ফেরেশতা দিছে। কথা কোন দিছে কি দিছে না? আপনি আকাম কুকাম যাই কিছু করতেছেন, দুই ফেরেশতা কিন্তু লিখতেছে। আল্লাহর আদালতে দাঁড়ায়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই। জমিনটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার জবানটা আল্লাহ তাআলা লাগায়া দিবে। কিরামান কাতিবিন আমলনামায় যা লিখছে এটা আল্লাহর আদালতে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আল্লাহ লাগায় রাখছে। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইলে আল্লাহর বান্দা যখন বলবে, আল্লাহ বলবেন বান্দা এবার ফয়সালা কর, ঘটনা ঠিক না বে ঠিক? বান্দাই কব কোন বিপদ বললাম এটা? কথা কয় না। এই যে নামাজ পড়লাম, এই যে তাহাজ্জুদ পড়লাম, জিন্দেগিটা ভর এই যে ইবাদত করলাম, এইটা এই নেরবেড়াটা এটা ছোটবেলায় এইরকম আসছিল, হ্যাঁ এটা আজকে ইনু আয়া হেরে বাজার লাগাইলো ফাইসালার টাইমে। কথা কয় না। খালি আল্লাহ কইবো আর জান্নাতে ঢুকবো। কথা কয় না। কি করব? খালি আল্লাহ কইবো আর আমি কই যাইতা জান্নাতে ঢুকতে পারবো, এটা সময় পাইছে না। এই টাইমে হেরে এই বেজা, এই জন্য এই কাল সাপ্পাল ছিলাম এটারে মনে মনে কইবো আর কি। কথা কয় না। আমার বাবা বাবাজিরা, আল্লাহ ডাক দিয়া বলবেন গোলাম এটা দুনিয়া না,
এটা দুনিয়া না গোলাম, এটা তোমার মালিক, তোমার রব, তোমার খালেক, আল্লাহর আদালত। এটা যতক্ষণ পর্যন্ত হকুল ইবাদ, যতক্ষণ পর্যন্ত যার হক তার কাছ থেকে ক্ষমা না নিবা, আমার কাছে কোনো ফয়সালা নাই। যার হক তার সাথে মুআমালা সাফ কইরা তারপরে আমার দরবারে আইরে গোলাম, এর আগে আমার কাছে তোর কোনো ফয়সালা নাই। এবার সলিমুদ্দিন এত পাওয়ারওয়ালা, যেটার চোখের দিক তাকাইলে পানি খাওয়ান লাগছে, যেটা রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মাটি ফাঁক করে লাবো। কথা হয় না? এরম দেখছি কিনা আমরা? আপনারা দেখেন নাই তো? আমরা ঢাকা শহরে থাকি, আমরা দেখছি হাইরে রাস্তা দিয়ে হাঁটতে যায় মনে হয় এটা মানুষ না দানব। আর একটা ভাব যে কি লয়, আসলে শরীরের মধ্যে কিন্তু সরই ফকির বুঝতো না, এই যে এরম লেখা। কথা কয় না? হ্যাঁ, একটা ভাব লয়ে হাঁটে। কারণ কি? ওই যে পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। এই পাওয়ারের গরমে মনে হয় মাটি ফাঁক করে লবো, এই অবস্থায় হাঁটতে থাকে। আল্লাহ কয় গোলাম রে, আমার ধরা বড় শক্ত, এমন ধরা ধর্ম, এমন ধরা ধর্ম, তোর পাওয়ার যে কই জিরুদ্দিমু খবর ওই রাহস না। কথা কয় না? হ্যাঁ, পাওয়ার যে জিরু করমু এই খবর তোর নাই। আমার আদালতে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার সাথে মুআমালাত সাফ না করবা, ততক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা নাই। এবার ডাক দেয়া কয় ভাই রে, এত কষ্ট করে তোরে লালন পালন করলাম, বাবা ছোট্টবেলায় মারা গেছে তোরে রাইখা, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, পরিশ্রম করে খাইলাম, এত কষ্ট করলাম, বড় কষ্ট করে চলছি, এরপরেও তোরে কষ্ট দেই নাই। আসলে কি কষ্ট দেয় নাই? না এটা বাহানা শুরু করছে। এখন কথা কন না কেন? আসলে বাহানা শুরু করছে বাস পাল্লাইয়া। কই এত কষ্ট করলাম, আমি তোর বড় ভাই, বড় ভাই বাবার মর্যাদা রাখে, কি করবি এখন? কি করবি? কি করতো কস আমারে? হ্যাঁ, এখন কি করবার কস? এটা তো হাসরের মাঠ। দুনিয়ায় থাকলে ব্যাংকের চেক দিয়ে দিতাম। কথা কয় না? দুনিয়ায় থাকলে ব্যাংকের চেক দিতাম, নাইলে বসুন্ধরার ফ্ল্যাটটা তোরে দিয়ে দিতাম। কিন্তু এটা তো দুনিয়া না রে, এটা তো আখিরাত, এটা তো আল্লাহর আদালত, এটা তো দুনিয়ার আদালত না, এটা আমাদের রশিদ চেয়ারম্যান সাহেবের আদালত না, এটা ইউনিয়ন পরিষদের আদালত না, এটা হলো, এটা আল্লাহর আদালত, এটা তো প্রশাসনিক আদালত না, এটা তো জজ কোর্ট না, এটা তো হাইকোর্ট না, এটা তো সুপ্রিম কোর্ট না। মিথ্যা কথা বইলা, মিথ্যা সাক্ষ্য দিয়া, টাকা দিয়া সাক্ষী বানায়া আল্লাহর বান্দাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়। এটা ওই আদালত না, ওই আদালত না, এটা ওই আদালত না যে আদালতে মামলা করতে গেলে মামলা নেয় না, ক্ষমতার পাওয়ারের বলে। যাদের পাওয়ার আছে এদের কথাই শুনে, যাদের পাওয়ার আছে তাদের কথাই শুনে। এটা ওই আদালত না, এটা আল্লাহর আদালত, এটা আখিরাত। এই আখিরাতের আদালতে এখন আমারে কি করতে বলস? এখন তো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন নেকি ছাড়া আমার কাছে আর কিছু নাই। ছোট ভাই কয় হা হা, ওইটাই তো কই, আমিও তো ওইটাই কই, তোমার কাছে তো কিছু নাই। কথা কয় না? হ্যাঁ, তোমার কাছে যে কিছু নাই, এটা তো আমিও কই। আমি দেখতেছি পাহাড় পর্যন্ত নেকি, আমি তো কিছু করতে পারি নাই। কষ্টে বড় দিন যাপন করেছি, পরিশ্রম কইরা, অন্যের বাড়িতে কাজ কইরা, অটো চালায়া, অটো রিক্সা চালায়া, মানুষের বাড়িতে দিন মজুরের কাজ কইরা, মানুষের বাড়িতে ঘুরা ঘুরা, মানুষের বাড়িতে পরিশ্রম কইরা নিজের জীবন চালাইছি। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত তেমন করতে পারি নাই, আল্লাহর নাফরমানি করি নাই। আমার তো তেমন নেকি নাই, অল্প কিছু নেকি দরকার, অল্প কিছু নেকি হইলেই জান্নাতে যেতে পারি। আমার অল্প নেকি আছে, আর কিছু নেকি হইলে জান্নাতে যাওয়া যায়। ভাই গো, এত কষ্ট করে ইবাদত করছো, হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেক, ওই জায়গা থেকে আমার জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে দাও। আজকে টাকার লেনদেন চলবে না, এটা দুনিয়া না, টাকা তোমার কাছে চাই না, আমার নেক দিয়া দাও, আমি জান্নাতে চলে যাই। আল্লাহর গোলাম পাহাড় পর্যন্ত ইবাদতের নেক, পাহাড় পর্যন্ত হজ করার নেক, রোজা রাখার নেক, সমস্ত নেক গুলো নিজের ওই ছোট ভাইরে দিয়া অথবা যার হক নষ্ট করছে তারে দিয়া দিবে। সব কিছু দিয়া এবার নিঃস্ব হইয়া পথের ফকির। কথা কন,
ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ওই দিন ওই যে গোলাম দুর্বল মানুষটা, এই দুর্বল মানুষটারে আল্লাহ নির্দেশ দিবেন, যারে যা কোনো চিন্তা নাই, সোজা গিয়া জান্নাতে ঢুকা পড়, জান্নাতের দরজা তোর জন্য খুলে দেওয়া হয়েছে। দুনিয়ায় মজলুম ছিলি, আমার আদালতে মামলা করছস, এই আদালত কাউকে ঠকায় না, আমার আদালতে কাউকে জুলুম করা হয় না, ফয়সালা হয়ে গেছে, ওর নেকগুলো তোর আমল নামায় যোগ করে দেওয়া হয়েছে। এটা এক্সট্রা বোনাস, বোনাস আমল লয়া এবার আল্লাহর দরবারে বান্দাটা জান্নাতে চলে যাবে। আর পাহাড় পর্যন্ত পাওয়ার নিয়া নেকি করার পরেও এই লোকটা নিঃস্ব হইয়া ওই দিন আল্লাহ তাআলার নাফরমান বান্দা হিসেবে ওই দিন আল্লাহ তাআলা তারে জাহান্নামে দিয়ে দিবে। কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এইজন্য বললাম অন্যের জমি ঠকায়া, অন্যের হক নষ্ট কইরা, জুলুম কইরা মানুষের জমি দান করা, মানুষের জমি দান করা মসজিদ বানানো, এটা সওয়াবের কাম মনে করাটা হলো মগার কাম। মগা কথা কন না কেন? আছে না নাই? আমগো সমাজে এই কোয়ালিটির লোক আছে না নাই? আপনাদের এদিকে নাই? আমগো শেরপুরের কথা কইতেছি, নালতাবাড়ির কথা কই, নন্নির কথা কইতেছি। হ্যাঁ, বুঝে দেখেন। এই জন্য আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, নামাজ অশ্লীল আর খারাপ কাজ থেকে ফিরায় রাখে, কিন্তু আমরা দেখি নামাজও পড়ে, আকাম কুকাম দুনিয়ার সব করে। কথা কন। এই জন্য কবি আইনুদ্দিন আল আজাদ বলছিলেন, গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। কথা গান আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ বলতেছে, কয় গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহমের চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকির ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়।